তিনটা সিস্টেম হয়, তুমি যখন একটা মাধ্যম থেকে আলো আর একটা মাধ্যমে যায় তিনটা ঘটনা ঘটে। একটা আলোর প্রতিফলন ঘটে, একটা আলোর প্রতিসরণ ঘটে, একটা শোষণ ঘটে। আলোর প্রতিফলন, প্রতিসরণ, শোষণ ঘটে। তো কি হয় ব্যাপারটা তোমাদেরকে একটু এখান থেকে দেখানোর চেষ্টা করি যে দেখো এটা হচ্ছে প্রথম মাধ্যম, তাই তো? এটা হচ্ছে প্রথম মাধ্যম। তো এই প্রথম মাধ্যম থেকে আলো যাচ্ছে, আলো যাচ্ছে, গিয়ে দেখা যাচ্ছে যে সে আবার প্রথম মাধ্যমে কিছু ফিরে আসতেছে, প্রথম মাধ্যমে ফিরে আসতেছে। তো এই যে ঘটনাটা, প্রথম মাধ্যম থেকে যখন আলো গিয়ে এই যে বিভেদ তল, এটাকে বলে তোমার কি অভিলম্ব। এই অভিলম্বের সাথে ধাক্কা খেয়ে যখন সে আবার প্রথম মাধ্যমে ব্যাক করে চলে যাচ্ছে, এই ধরনের যে আলো তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি যেমন এরকম ঘটনা ঘটে আর কি। সে প্রথম মাধ্যম দিয়ে এভাবে যায়, এভাবে যায়, এভাবে যায়, আবার এরকম করে প্রথম মাধ্যমে চলে আসে। ঠিক আছে? তো এই ধরনের আলোকে আমরা বলি হচ্ছে তোমার প্রতিফলন। এটা হচ্ছে আলোর কি? এটা হচ্ছে তোমার আলোর প্রতিফলন। ঠিক আছে? এরপরে কি হয় ঘটনা? এরপরে ঘটনা হচ্ছে তোমার আরেকটা ঘটনা কি ঘটে, যে প্রথম মাধ্যম দিয়ে আলোটা যাচ্ছে, যাওয়ার পর দেখা যাচ্ছে সে কিছু পরিমাণ আলো দ্বিতীয় মাধ্যমে চলে যাচ্ছে। তো কিছু পরিমাণ আলো যদি তোমার দ্বিতীয় মাধ্যমে চলে যায়, তাইলে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে তোমার আলোর প্রতিসরণ। এটা হচ্ছে কি, সে প্রথম মাধ্যম দিয়ে যাচ্ছে যাচ্ছে যেতে 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 সেকেন্ড মাধ্যমে এরকমভাবে বের হয়ে গেছে, তার মানে সে প্রথম মাধ্যম থেকে সেকেন্ড মাধ্যমে যাচ্ছে। একে আমরা বলি হচ্ছে আলোর কি? প্রতিসরণ। এরপরে আসো কিছু পরিমাণ আলো শোষণ হয়ে যায়। কিছু পরিমাণ আলো কি হয়? প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে যেতে সে শোষণ হয়ে যায়। ঠিক আছে? তার মানে আলো হচ্ছে তোমার কি করে, তিনটা ঘটনা ঘটে যখন আলোটা একটা মাধ্যম থেকে আরেক মাধ্যমে মুভ করে। প্রথম কি ঘটনা ঘটে? আলোর প্রতিফলন ঘটে, আলোর প্রতিসরণ ঘটে, এবং কিছু পরিমাণ আলো শোষণ হয়। এই তিনটা ঘটনাই মূলত ঘটে। এখন আমরা মূলত পড়ব হচ্ছে আলোর প্রতিফলন আসলে কি। এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে আলোর প্রতিফলনটা হচ্ছে তোমার আলোটা প্রথম মাধ্যম দিয়ে যাত্রা শুরু করছে, আবার সে এই অবিলম্বের সাথে ধাক্কা খেয়ে আবার প্রথম মাধ্যমে ব্যাক করছে। এই ধরনের যে ঘটনা, এই ঘটনাকে আমরা বলি হচ্ছে আলোর কি? প্রতিফলন। এই জন্য সংজ্ঞা দেখো, সংজ্ঞাতে এইটাই বলা আছে যে আলো কোনো স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমের বাধা পেয়ে দুই মাধ্যমের বিভেদ তলে থেকে কিছু পরিমাণ আলোকরশ্মি কি হয়? আগের মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে মূলত আলোর প্রতিফলন বলে। এখানে কিছু কিছু কিওয়ার্ড তোমাদেরকে বুঝতে হবে। সেই কিওয়ার্ডগুলো কি? একটা হচ্ছে যে তোমার বিভেদ তল। বিভেদ তলটা একটু বুঝতে হবে। বিভেদ তল আসলে কি? বিভেদ তল হচ্ছে যেই জায়গাতে আলোগুলা গিয়ে কি হয়েছে, যেই জায়গাতে আলোগুলা গিয়ে তোমার ধাক্কা খাইছে, ওই জায়গাটাকে বিভেদ তল বলা হয়। যদি আমি তোমাদেরকে একটু প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করি, তাইলে এই জন্য আমাকে একটা সারফেস নিতে হবে, একটা তল নিতে হবে। ধরো একটা তল, হ্যাঁ, এটা একটা তল, এইটা একটা তল চিন্তা করবো আমরা। তো এই তলের মধ্যে তোমার আলোটা কি হবে? আলোটা হচ্ছে রিফ্লেকশন করব। আমি একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করো। তো এটা হচ্ছে আমার প্রথম মাধ্যম, এটা হচ্ছে প্রথম মাধ্যম, আর নিচে যেটা আছে ধরো এইটা হচ্ছে আমার দ্বিতীয় মাধ্যম। ঠিক আছে? তো ঘটনা কি করব আমি এখানে? আর এখানে ঘটনাটা ঘটাবো হচ্ছে এরকমভাবে যে প্রথম মাধ্যমে আমি কি করব, এইখানে একটা প্রথমত হচ্ছে আমি এখানে আরেকটা কালার দিয়ে নেই, আরেকটা কালার দিয়ে আমি এইখানে একটা সোজাসুজি একটা কি করব, ধরাও একটা দেয়াল তৈরি করব। একটা যে দেয়াল তৈরি হয়ে গেছে, দেয়ালে ধাক্কা খাবে। তো এই জায়গাতে আমার আলো আসবে। কীরকমভাবে আসবে? আলোটা হচ্ছে তোমার এরকমভাবে পড়বে, পড়ে সে আবার কি হবে, সে তার তিনটা ঘটনা ঘটবে। একটা হচ্ছে সে এরকমভাবে বের হয়ে যাবে, একটা হচ্ছে সে এখান থেকে নিচে নামবে, ঠিক আছে, বা এটা এদিকে দিয়ে দেয়, এদিকে তোমার একটু বেঁকে যাবে, একটু বেঁকে যাবে। আর একটা হচ্ছে সে কী হবে, সে একটু হচ্ছে শোষণ হবে, সে একটু শোষণ হবে। ঠিক আছে? আই থিঙ্ক জিনিসটা দেখা যাচ্ছে, শোষণটা দেখা যাচ্ছে না, যাই হোক আমি দেখেন শোষণ হবে। ঠিক আছে? তো এইখানে কি হবে, এখানে একটা আমি বিভেদ তল দিয়ে দেবো তোমাদের, এইখানে একটা আমি বিভেদ অবিলম্ব দিয়ে দেবো, এটা লাগবে না। আচ্ছা, তাহলে দেখো এই ব্যাপারটা এখানে আসলে বিভেদ তল কোনটা? বিভেদ তল হচ্ছে যেই জায়গাতে কি হয়েছে, আলোটা এখানে ধাক্কা খাইছে, এই যে জায়গাটা, এই জায়গাকে আমরা বলতেছি বিভেদ তল। ঠিক আছে? যেই জায়গাতে আমরা ধাক্কা খাইছে ওই জায়গাকে আমরা বলতেছি কি? বিভেদ তল। ঠিক আছে? তাই আই থিঙ্ক তোমাদের বিভেদ তল জিনিসটা ক্লিয়ার, যে বিভেদ তল হচ্ছে যেই জায়গাতে তোমার আলোটা কি হবে, ধাক্কা খাবে এবং যেখান থেকে ব্যাক করবে, ওইটা হচ্ছে মূলত বিভেদ তল।